আচ্ছা, তো আমরা আমাদের প্রথম সেশনে যেটা দেখলাম, আমাদের ফার্স্ট উইকের কি কি কাজ করতে হবে না করতে হবে এগুলা। ওকে, আচ্ছা, এবার আমাদের যেটা করা লাগবে সেকেন্ড উইক। তো আমরা নিশ রিসার্চ করলাম, মার্কেট ভ্যালু দেখলাম, কম্পিটিটিভ অ্যানালাইসিস করছি, এরপরে কিওয়ার্ড রিসার্চে যেহেতু বড় ক্লাস থাকবে, এটা তো এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু থাকবে আবার সামনে একটা একটা করে। এখন তো রিসার্চ আমি বললাম, যেগুলো আমরা করব এগুলো আরো বিভিন্ন রকম টুলস, বিভিন্ন রকম অ্যাপস, আরো বিভিন্ন রকম ওয়েতে কিন্তু এই কাজগুলো আবারও করা হবে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, আচ্ছা, এগুলোর উপরে তো কম্পিউটারের অ্যানালাইসিস করলাম হইলো, কিওয়ার্ড রিসার্চ এটা করি না, এটা সামনে করব আমরা। সেকেন্ড উইকে আমরা যেটা করব খেয়াল করে দেখেন, এবার ওয়েবসাইট কন্টেন্ট ম্যানেজমেন্ট শুরু হয়ে যাবে। ওয়েবসাইটের কন্টেন্ট কি? গুগলের ভাষায় একটা ওয়েবসাইটের কন্টেন্টকে বলা হয় সেই ওয়েবসাইটের প্রাণ। আচ্ছা, কেউ কি এখানে এগুলো কি সবটি একটু দেখি তো। ঠিকঠাক আছে। ওকে, কি বললাম যে গুগলের চোখে হচ্ছে কোন একটা ওয়েবসাইটের কন্টেন্ট। কন্টেন্ট কি? এই যেমন একটা ওয়েবসাইট আছে, এই যেগুলো হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট, যে লেখা হাবিজাবি বিভিন্ন রকম ইনফরমেশন, এগুলো হচ্ছে এই ওয়েবসাইটের কন্টেন্ট। তো গুগলের চোখে হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্টকে বলা হয় তার সবকিছু বা তার প্রাণ বা তার হার্ট। তো আমরা এখন এই কন্টেন্ট, এটা একটু বড় করে দিই, কন্টেন্ট ম্যানেজমেন্টের মধ্যে কি কি থাকতেছে আমি যদি সংক্ষেপে লিখি, এখানে থাকবে হচ্ছে আর্টিকেল, হ্যাঁ, তারপরে থাকবে হচ্ছে ইমেজেস, তারপরে থাকবে হচ্ছে ইনফোগ্রাফিক, ইমেজ, তারপরে থাকবে হচ্ছে বিভিন্ন রকম ধরেন যে ভিডিও, হ্যাঁ, বিভিন্ন রকম থাকতে পারে ভিডিও, তারপরে আরো থাকতে পারে বিভিন্ন রকম ব্যানার, এগুলা, এই সব কিছু মিলিয়ে এগুলোকে বলা হচ্ছে যে কন্টেন্ট। হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে এগুলোকে বলা হচ্ছে যে কন্টেন্ট। এগুলো আমাদের ম্যানেজমেন্ট বলতে এক কথা কি, আমরা যে এই যে ওয়েবসাইটটা বানাবো, ওয়েবসাইটের জন্য তো আমাদের কন্টেন্ট লাগবে, তাই না? আমরা যে আর্নিংটা করব, আমাদের ওয়েবসাইটে লোক না আসলে, আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট না থাকলে কেউ কি আমাদের সাইটে আসতে পারবে? বা গুগল কি আমাদেরকে র্যাঙ্ক দিবে? অবশ্যই তো দিবে না। আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টকে অপটিমাইজ করার পরেই তো গুগল আমাদের র্যাঙ্কটা দিবে, ঠিক কিনা? তো ওইটাকে সংক্ষেপে আমি বলতেছি ম্যানেজমেন্ট। এর মধ্যে থাকবে হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কি? কোন একটা ওয়েবসাইটের লেখাকেই বলা হয় আর্টিকেল, এক কথায় শেষ। ইমেজ কি? প্রতিটা ইয়ার মধ্যে দেখবেন যে অনেক ইমেজ থাকে, যেমন এই যে এটাই হচ্ছে ওর ইমেজ, এগুলা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে ওর ইমেজ। এখানে এসে বিভিন্ন রকম লিঙ্ক আপ দিয়ে দিছে, কোনো ভিডিও দেয় নাই, যেখানে ভিডিও লাগবে ভিডিও দিব, না লাগলে নাই আর কি। বিভিন্ন রকম ব্যানার থাকতে পারে, ইনফোগ্রাফিক থাকতে পারে। ইনফোগ্রাফিক কি? এইটাই একটা ইনফোগ্রাফিক ইমেজ, এটাই, এইটাই একটা, যে দেখুন, হালকা মনে হয় ক্যানভা দিয়ে বানাইলেও ইমেজের চাইতে সুন্দর হয়, এই লোকে যেটা করছে আর কি। এরপরও গুগলের চোখে সাইটটা অনেক দামি, কারণ এখানে ওর ভিজিটর বেশি, ওর ইউজার বেশি, ওর কন্টেন্ট বেশি। ওকে, এই যে দেখুন, ক্লাস 6 7 বুকস অ্যান্ড নোট, দেখছেন? ক্লাস 1 2 3 4 বুকস, এই যে দেখেন, একটু আগে যে আমি বলতেছিলাম আপনাদের কথাগুলো, যে 1 2 3 এটা থাকে। দীপক, ওকে। তো এই সংক্ষেপে এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজমেন্ট। তো আমরা আর্টিকেল, আর্টিকেল ওই যে আমরা ইনকাম করব, আমরা কাজ করব, নিজেরাই কষ্ট করব। যারা অনেক লার্জ স্কেলে কাজ করে, এরা করে কি, যারা কন্টেন্ট রাইটার, এদেরকে হায়ার করে ওদেরকে দিয়ে কিন্তু কন্টেন্ট লেখিয়ে নেয়। ধরুন যে একটা ওয়েবসাইটের জন্য 50টা আর্টিকেল থাকবে, এই 50টা আর্টিকেল কি করে, কন্টেন্ট রাইটারকে হায়ার করে দিয়ে লিখিয়ে নেয়। আমাদের তো এটা করা যাবে না। আমরা যেহেতু ব্লগিং ক্যারিয়ার করব, আমরা নিজেরাই এটা লিখব। নাকি কেউ ভয় পাচ্ছেন আবার? ভয় পাচ্ছেন কে কে এটা শুনে বলেন তো দেখি, এইখানে অনেকেই ভয় পায়। না, অনেকেই কন্টেন্টের কথা আসলে ভয় পায়। আচ্ছা, তো ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে নয়েজ আসতেছে, এরকম তো করা যাবে না। সবাই মিউট করে রাখে নিজে থেকেই। হ্যাঁ, ওকে। তো ওয়েবসাইটের প্রাণ হচ্ছে তার কন্টেন্ট। কন্টেন্টগুলো আমি টাকা পয়সা খরচ করে অন্যজনকে দিয়ে লেখাবো না। অন্যজনকে দিয়ে কখন লেখাবো? যেহেতু এসইও এক্সপার্ট হয়ে যাবেন, প্রজেক্ট হয়ে গেল, আপনার যখন অনেক টাকা পয়সা ইনকাম হবে, তখন কমার্শিয়ালি শুরু করবেন। আপনার 4 5 জন মানুষই থাকবে আপনার সাইটের কন্টেন্ট লেখার জন্য। আর এসইওর সব স্ট্র্যাটেজিস্ট, এসইওর যত কাজ সব করবেন আপনি। ওটা ভবিষ্যতের প্ল্যান, কিন্তু এখন আমাদেরকেই খাটতে হবে, পরিশ্রমটা আমাদেরকেই করতে হবে। বুঝাইতে পারছে? তো আর্টিকেল আমাদেরকে লিখতে হবে সাইটের জন্য।
বাংলা ওয়েবসাইট যারা বানাবো তাদের তো কোনো কথাই নেই, নিজের হাতে সুন্দর করে প্রত্যেকদিন একটা দুটা তিনটা চারটা যে যত বেশি পারে তত বেশি মানে কন্টেন্ট সে লিখবে, লিখে লিখে পোস্ট করবে। এগুলো সব স্ট্র্যাটেজি সামনে কিন্তু আসবে। আমি এটা কিন্তু মূল বিষয়গুলো কিন্তু কথা বলে বলে যাচ্ছি, এগুলো সবই আমি কাজ করে দেখাবো, আপনারাও করবেন, টেনশনের কোনো কারণ নাই। তো আর্টিকেল আমিও লিখবো, আপনারাও নিজেরাও লিখবেন আর্টিকেল। তারপরে ইমেজ তৈরি করব, ক্যানভা দিয়ে হোক, হাবিজাবি হোক, বিভিন্ন রকম এআই আছে ওইটা দিয়ে হোক। তারপর ওই যে চ্যাট জিপিটি, যেটা নিয়ে আপনাদের অনেক চিন্তা ভাবনা টেনশন, আমার অনেক চিন্তা ভাবনা, ওকে দিয়ে কি, ওকে দিয়ে কন্টেন্ট লিখে নিব, সেই কন্টেন্টকে আমি অপটিমাইজ করব বা ওইখানে আরো মডিফাই করব, যাতে গুগল বুঝতে না পারে বা গুগল এটা ধরতে না পারে এটা তো ও লেখে নাই, এটা এআই কে দিয়ে লেখাই নিছে। ওইটারও অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো আমরা ফলো করব। ইমেজও আমরা বানিয়ে দিব কাকে দিয়ে, এআই দিয়ে। হ্যাঁ, ওই ইমেজ তৈরি করার বিভিন্ন এআই আছে, ইনফোগ্রাফিক এআই দিয়ে। তারপরে ভিডিও ভিডিও বানানোর জন্য আরো অনেক সুন্দর সুন্দর বুদ্ধি আছে, প্ল্যান আছে, ওইটাও আমি সামনে দেখাবো, দেখবো। তারপরে ব্যানার তৈরি করলাম, এই কন্টেন্টগুলা আপনার যে যে সাইটটা যে রেডি, এই যে এগুলো করলেন, করার পরে আপনার ওয়েবসাইটের আগে আপনাকে তৈরি করে নিতে হবে ওয়েবসাইটের কন্টেন্ট। ধরেন আপনার ওয়েবসাইটে আপনি প্ল্যান করছেন যে টোটাল 4 মাসের মধ্যে আমার ওয়েবসাইটের মধ্যে আমি 50টা আর্টিকেল পোস্ট করব বা 50টা কন্টেন্ট আমার থাকবে, ওকে ফাইন, বা 40টা বা 30টা থাকবে। তো সব প্রসেস তো আমাদেরকে আগেই করতে হবে। শুরুটা করতে হবে হচ্ছে 3টা 4টা আর্টিকেল দিয়ে, এরপরে ওই যে সপ্তাহ যাবে, মাস যাবে, আস্তে আস্তে প্রত্যেক সপ্তাহে একটা দুটা তিনটা চারটা করে আমরা পোস্ট করে করে আগাবো, ওকে। তো এটার ম্যানেজমেন্ট আমরা আগেই করে ফেলবো, কারণ এখানেই তো আমরা এই যে পেয়ে গেলাম যে আমাদের সাইটটা কি নিয়ে হবে, বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ফলো করে। এরপরে কন্টেন্ট যখন রেডি হয়ে গেল আমাদের, কন্টেন্ট যখন রেডি হয়ে গেল তখন আমরা কন্টেন্ট পাবলিশের জন্য রেডি হয়ে যাব, ওকে। কন্টেন্ট পাবলিশ করে ফেলবো যখন কন্টেন্ট সব রেডি হয়ে গেল, কতগুলা মিনিমাম 4টা কন্টেন্ট রেডি করে নিয়ে কন্টেন্ট পাবলিশ করা শুরু করব। কয়টা কন্টেন্ট, মিনিমাম হবে 4টা থেকে 5টা, 4টা থেকে 5টা আর্টিকেল দিয়ে শুরু করব। তারপরে সামনে আরো লিখবো, কাজই তো হবে পুরো সপ্তাহের ওগুলাই, প্রত্যেক মানে কন্টিনিউ করে করে, মানে গুগল যেন বুঝতে পারে আপনি কোন দিন পোস্ট করেন। এই আজকে করলাম শনিবার, কালকে রবিবার, পরশুদিন আবার 3 দিন খবর নাই, ওইটা না। এরকম ডেট পিক করবো যে প্রত্যেক রবিবার, সোমবার, মঙ্গলবার করে কন্টেন্ট পোস্ট করব, আবার প্রত্যেক সপ্তাহে ওই সময়ে এসে, অন্য সময় করার দরকার নাই। মানে যত বেশি আপনি গুগলকে আপনার ওয়েবসাইট সম্পর্কে ওকে বুঝাইতে হেল্প করতে পারেন, যেটা কি রিলেটেড সাইট, এই ওয়েবসাইটের মানে অ্যাক্টিভিটিসগুলো ও যেন মনে রাখতে পারে, এইভাবে আমাদেরকে রুটিন মাফিক কাজ করে করে আগাইতে হবে বা কন্টেন্টকে পাবলিশ করতে হবে। এই যে এখানে লিখেও দিছি আমি, ওয়েবসাইটটা স্টার্ট করতে হবে মানে ওয়েবসাইট বানানো শুরু করার আগেই আমাদেরকে কন্টেন্ট রেডি করতে হবে মিনিমাম 4টা। যে 4টা মানে কি, ধরেন যে আপনি যারা ওই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছেন, আমার লিজেন্ড গুলো যারা, তারা তো আপনারা জানেনই যে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম কিন্তু ফাঁকা ওয়েবসাইট, এখন তার ওইরকম চিন্তা ভাবনা করা যাবে না। এখন যেটা করতে হবে, সাইট রেডি করার হওয়ার সাথে সাথেই মানে যখন লাইভ হয়ে যায় সাইটটা, লাইভ ডোমেইনে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেন, সাথে সাথেই গুগল সাইটটাকে ইন্ডেক্স করে ফেলে। এখন ইন্ডেক্স করলে সে দেখলো যে একটা খালি ওয়েবসাইট, ব্ল্যাঙ্ক ওয়েবসাইট, ওইটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট দাঁড়ায়। তখন ওই যে পোস্ট করলেও পোস্টগুলো মানে গুগলকে বেশ কিছুদিন মানে আরো বেশ কিছু কাজ করা লাগে, এক্সট্রা কাজ, ওকে চেনানোর জন্য যে এই সাইটটার পোস্ট করা শুরু হয়েছে। এই জন্য পোস্ট আমরা আগেই রেডি করে রাখবো, আর্টিকেল আগে রেডি করে রাখবো। যখন সাইট রেডি হয়ে যাবে 4টা পোস্ট থেকে শুরু করে আমরা সামনে আগাবো, যাতে গুগল আমাদের সাইটটাকে বুঝতে পারে যে সাইটটা কি নিয়ে তৈরি করলাম বা সাইটটা কি হতে যাচ্ছে, সামনে কি হবে, ওকে। কন্টেন্ট লেন্থগুলো থাকবে প্রত্যেকটা আর্টিকেলের, এই যে আর্টিকেলগুলো যে আমরা লিখবো মিনিমাম 1000 ওয়ার্ড। কতগুলো, মিনিমাম 1000 ওয়াট, আরো উপরে হলে ভালো হয়, 1500, 2000, 3000, যত বেশি করা যায়। সবসময় খেয়াল রাখবেন, এটা কিন্তু আপনার কোনো ক্লায়েন্টের কাজ হবে না, কাজটা হচ্ছে একান্তই আপনার, আপনার উদ্দেশ্যটাও কিন্তু অনেক বড়। এই জন্য কষ্ট করলে করার মতো করতে হবে, যেন এটার কোনো আউটপুট পাই, ভালো যেন রেজাল্ট পাই। আপনি প্রত্যেক সপ্তাহে একটা করে পোস্ট লেখেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পোস্টটা যেন, আপনার আর্টিকেলটা যেন হয় কোয়ালিটিফুল, আর্টিকেলটা যেন হয় অনেক সুন্দর ক্লিন। হ্যাঁ, আর যত বেশি ওয়ার্ড দেওয়া যায়, এটা গুগল সবচাইতে বেশি পছন্দ করে। গুগল যে সাইট আমাদের র্যাঙ্ক দিবে, সবচাইতে বড় যেটা গুগল দেখে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলোয় ওয়ার্ড সংখ্যা কতগুলো আছে, কিরকম ইনফরমেশন আপনি দিতে পারতেছেন ইউজারকে, ইউজার আপনার ওয়েবসাইটে এসে কিরকম হ্যাপি হচ্ছে, এগুলোর উপরই কিন্তু র্যাঙ্কিং গুলো দেয়, ওকে। পার উইকে 2টা আর্টিকেল আমরা পোস্ট করব, ওই যে 2K ওয়ার্ড মানে মিনিমাম 1000 করে, এটা আমরা পোস্ট করব। এটা কিন্তু আমাদের সেকেন্ড উইকের প্ল্যান, মানে যে সপ্তাহে আমরা সাইট লঞ্চ করে ফেলবো। তারপরে আর্টিকেল আমরা পোস্ট করব, কে আসছে, আচ্ছা ওকে, না নতুন করে আর কেউ জয়েন করেনি।
আচ্ছা, নাইম হোসেন কিছু বলতে চায়? নাইম হক, আচ্ছা এখনই বলে ফেলেন, হ্যাঁ বলেন। না, ওই সাইটটাই তো আলাদা হইলো, ওটা তো একটা লিরিক ওয়েবসাইট। এটা সাইটের, এটা তো বুঝতে হবে। যেমন ওই যে আমরা অ্যানালাইসিস এই যে উপরে করলাম, এই জন্য তো অ্যানালাইসিস, যে যেখানে লিরিকই হচ্ছে ওইখানেও কিন্তু 2000 কন্টেন্ট দেওয়া যায়। ওইটারও বুদ্ধি আছে, সামনে আমরা যদিও দেখবো, এখন সংক্ষেপে বলি। ধরেন ওইখানে একটা গান আপনি লিখছেন, মানে একটা লিরিক লিখছেন, কিন্তু ওইটার সাথে সাথে ওই রিলেটেড আরো যত মানে ওইরকম লিরিক দেওয়া যায়, যেমন সাদা সাদা কালা কালা লিখে সার্চ করলো, ওই মুভিতে আরো কতগুলো গান আছে, ওইটা সহ অ্যাড করে দিলেন। চঞ্চলের আরো কিছু গান অ্যাড করে দিলেন, যাতে মানুষ একটা খুঁজতে এসে অন্যগুলো খুঁজে পায়। তাহলে 2000 হয়ে যাবে না, 1000 হয়ে যাবে না? বুঝাতে পারছি এবার? ওকে। তো পার উইকে এরকম আমরা দুইটা আর্টিকেল দিয়ে দিব, টুকে মিনিমাম 2000 ওয়ার্ডের। এরপরে যখন এই যে আর্টিকেল পোস্ট হওয়া শুরু হলো সেকেন্ড প্লাগে, এর মাঝখানে যখন 15 দিন হয়ে যাবে, তখন একটা বিগ কন্টেন্ট দিতে হবে, মিনিমাম 3000 ওয়ার্ডের। কতগুলা? 3000 ওয়ার্ড অথবা আরো বেশি। আচ্ছা, কন্টেন্টের চিন্তা ভাবনার এখনই মাথা গরম করার কারো দরকার নাই, ওগুলাই তো আমরা দেখবো বা শিখবো সামনে। 3000 কন্টেন্ট, 4000 কন্টেন্ট কিভাবে এগুলা রেডি করা যাবে এটা দেখবো। তবে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো, এইভাবে আমাদের সামনে আগাইতে হবে, যে আমরা 3K মানে 3000 ওয়ার্ডের কন্টেন্ট পোস্ট করব প্রতি 15 দিন পর পর। ওকে, কতদিন পর্যন্ত? এটা যে কিন্তু যে 4 মাসের প্ল্যান। তারপরে কন্টিনিউ চলতে থাকবে 1000 2000 500 করে, যে মানে পোস্টগুলো করবে এক সপ্তাহ। মানে এমন তো না যে 50টা আপনি পোস্ট করে বসে গেলেন, তাহলে তো ওই যে আস্তে আস্তে সাইড ডাউন হয়ে যাবে 1 বছর 2 বছর পরে। তখন যেটা করা লাগবে, মাসে 2টা 3টা 4টা 5টা, মানে সাইটটাকে রানিং রাখা। ওকে। এরপরে ফার্স্ট মান্থে টোটাল আমাদেরকে পোস্ট হবে হচ্ছে 14,000 ওয়ার্ডের। ওকে, টোটাল আমরা 8টার মতো পোস্ট করব, 2000 করে বা যেটা হোক 1000 করে হোক, সব মিলিয়ে মানে 10টা পোস্ট থাকবে। হ্যাঁ, 10টা পোস্ট, এর মধ্যে 8টা যদি হয় আমাদের 1000 করে, আর 2টা পোস্ট যদি ওই যে আমরা 3 3 করে দিই, তাহলে 8000 আর 3 3 6 কত হয়? 8 আর 6 কত? তাহলে এই যে 14,000 কিওয়ার্ডের আমাদের একটা ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে সেকেন্ড মানে তার পরের মাসে, কিন্তু তার পরের মাসে যেটা করতে হবে, আরো আমরা টোটাল 6টা পোস্ট দেবো। প্রথম মাসে টোটাল 10টা পোস্ট ফার্স্ট মান্থে, সেকেন্ড মান্থে করতে হবে 6টা পোস্ট। মানে এটা সাইটটাকে সুন্দর, মানে গুগল যেন বুঝতে পারে যে এটা রিয়েল ওয়েবসাইট। ওই সময় মানে এই যে কন্টেন্ট সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে, তখন করব টোটাল 6টা পোস্ট, এই 4000 করে, মানে 1000 করে হচ্ছে যে 4000 হয় 4টা পোস্টের জন্য, আর দুইটার জন্য 3 3 6, তাহলে হয়ে গেল 10, এই যে 10,000 ওয়ার্ডের আরেকটা পোস্ট। এর পরের মাসে মানে থার্ড মান্থে যেটা আসবে, টোটাল 4টা পোস্ট, তিনটা হচ্ছে 1000 কন্টেন্ট, একটা হবে হচ্ছে কি 3000 কন্টেন্ট, এই যে টোটাল হলো 6K ওয়ার্ডের কন্টেন্ট। এরপরে 4 মান্থ টোটাল 3টা পোস্ট করব, তিনটাই হচ্ছে 1K করে। বুঝাতে পারলাম সেকেন্ড উইকের প্ল্যান? থার্ড উইকের প্ল্যান, এইবার ওয়েবসাইট আমরা এগুলো কিন্তু সব রেডি করছি, যে আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, ডিজাইন ডেভেলপ হয়ে গেছে, কন্টেন্ট আমাদের রেডি হয়ে গেছে। এগুলো সব যখন রেডি হয়ে গেল, এই যে আমাদের ওয়েবসাইট লঞ্চ। এখানে কিন্তু ওয়েবসাইট লঞ্চ করি নাই, এখানে কিন্তু আমরা ওয়েবসাইট লঞ্চ করি না, এটা সেকেন্ড উইকের কাজ। আমরা যে সাইটগুলো রেডি করব সেটা সেকেন্ড উইকের কাজ। এটা এই যে এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত। এরপরে যেগুলো হচ্ছে কোন মান্থে কি কি করা লাগবে ওইটা, আর এতটুক যেগুলো লিখছি এই পর্যন্ত সেকেন্ড উইকের কাজ। থার্ড উইকে আমরা কন্টেন্ট আমাদের রেডি, অন্যান্য সব কিছু রেডি, এবার আমরা সাইট লঞ্চ করা শুরু করলাম। ওকে, ওয়ার্ডপ্রেস দিয়ে হোক বা ব্লগ স্পটে হোক বা যেটাই হোক, ওইটা আমি তো হাইড রাখছি, ওটা সামনে দেখাবো। ওয়ার্ডপ্রেসে সাইট করতে আমাদের ওই যে ছোটখাটো ডোমেইন হোস্টিং লাগবে হাবিজাবি, ওইটার ঝামেলা যদি আমরা নাও যাই, যে আমরা একটা টাকাও খরচ করব না, সেক্ষেত্রে আমরা চলে যাবো ব্লগ স্পটে, ওইটাও আমি দেখাবো। ওইখানেও প্রজেক্ট থাকবে আমাদের, এবং ওয়ার্ডপ্রেসেও প্রজেক্ট থাকবে ইনশাল্লাহ। তো ওয়েবসাইট লঞ্চ করা শুরু করলাম। ওয়েবসাইট যখন লঞ্চ হয়ে গেলো, এই যে এতগুলো পোস্ট সহ আর কি, থার্ড উইকে এখন চলে গেলাম আমরা প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা পেজকে আমরা সবার আগে করে ফেলবো অন পেজ অপটিমাইজেশন। আমি আবারও বলতেছি, কারো মাথা কিন্তু গরম করার দরকার নাই যে হোয়াট ইজ অন পেজ এসি অপটিমাইজেশন, কিভাবে ওয়েবসাইট লঞ্চ করব, ওই কোশ্চেন কি এখন মাথায় আনার দরকার আছে? না, এগুলোই তো আমরা সামনে দেখবো সব হাতে কলমে। ওকে, তো সবগুলা পোস্ট পেজকে আমরা অন পেজ করে ফেললাম, অন পেজ এসিও করে ফেললাম। তারপরে সাইটের মধ্যে গুগল অ্যানালিটিক্স সেট আপ করবো। এরপর ওয়েবমাস্টার টুলস ইনস্টল করব, কিওয়ার্ড ট্র্যাকিং শুরু করব, যে কোন কোন কিওয়ার্ড ভালো করতেছে, কোন কোন কিওয়ার্ডে মানুষ আসতেছে। থার্ড উইকে শুরু হয়ে যাবে আমাদের সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট। এটা একটা বিগ পার্ট হবে, এটা হবে একটা বিগ পার্ট।
ওকে, এই জন্য শুধু আমি এখানে লিখে রাখছি সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি যখন সাইট আমাদের রেডি হয়ে গেল। তারপরে ওই সোশ্যাল মিডিয়ারই একটাই যেটা কাজ থাকবে আইএফটিটি, হ্যাঁ, ফর সোশ্যাল শেয়ার, যে আপনি পোস্ট করবেন অটোমেটিক 50টা যদি সোশ্যাল ওয়েবসাইট থাকে 50টাতে সেই পোস্ট শেয়ার হয়ে যাবে। ওইটারই একটা এনভায়রনমেন্ট হচ্ছে আইএফটিটি, যেটা আমাদের ক্লাসে থাকবে, মানে সামনে থাকবে যখন আমরা লাইভে কাজ করব। ওকে, এটা হচ্ছে আমাদের থার্ড উইক প্ল্যান। এরপর চলে আসতেছি 4 উইকে, ওয়েবসাইট ট্রাফিক। এগুলো যখন সব হয়ে গেল তখন আমাদের কি কি সাথে সাথেই যে গুগল আমাদের ওয়েবসাইটে যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলেই, হ্যাঁ, এই যে কোনো গানের লিরিক লিখলাম বা কোনো কিছু লিখলাম, ওয়ালটনের ফ্রিজের দাম জানতে চাইলাম, বা হোয়াট ইজ বেস্ট ব্লগিং থিম, হুম, এটা লিখে সার্চ করলাম, এটা ক্লিক করলাম এখানে। তো এটা লিখলে যে এখন যে সাইটগুলো এখানে চলে আসতেছে, হ্যাঁ, এখন যে সাইটগুলো চলে আসতেছে থিম ফরেস্ট ডটে চলে আসলো, তারপরে যে অন্যান্য ওয়েব বিগিনার, এখন ওয়েবসাইট আমাদের থার্ড সপ্তাহে মানে 3 নাম্বার সপ্তাহে কি এখানে চলে আসবে? এটা কি সম্ভব? সম্ভব, যখন যে আমরা কি করব, ব্ল্যাক হ্যাট করব, তারপরও সম্ভব না। তো এই কারণে যেহেতু আমাদের গুগল থেকে সরাসরি আমাদের ওয়েবসাইটে ভিজিটর পাবে না, কারণ আমরা তো তখন এই যে ফার্স্ট পেজে থাকবো না, আমরা অনেক দূরে থাকবো। যেমন এই যে এখানে যে সাইটগুলো আছে ওরা এখন এই জায়গায় আছে, ওদের কন্টেন্ট আছে, আমরা তখন হয়তো বা 5 নাম্বার 10 নাম্বার আরো ওইদিকে থাকবো। এই কারণে যেটা করতে হবে আমাদেরকে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ফলো করে ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে হবে, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে হবে। মানে গুগলের একটা স্যান্ডবক্স, স্যান্ডবক্সটাকে কিভাবে বলা যায়, ধরুন একটা বক্স, একটা কার্টুন, ওইটার ভিতরে আপনার ধরুন যে কোনো একটা কিছু আছে, সেটাকে বাইরে আপনি বের যতক্ষণ করেন নাই ততক্ষণ বক্সের ভিতরে থাকে। তো গুগল কি করে, যখন কোনো একটা ওয়েবসাইট লাইভ হয়ে গেল সেই ওয়েবসাইটটা তখন তার স্যান্ডবক্সের মধ্যে থাকে। ওই ওয়েবসাইটে যখন আপনি নিজে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ফলো করে 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 ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা শুরু করলেন, ডে বাই ডে আস্তে 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 সেটা গুগলের স্যান্ডবক্স থেকে বাইরে চলে আসে, যে সাইটটা এখন লাইভ, সাইটটাতে মানুষ আসে, পড়াশোনা করে, হ্যাঁ, যত রকমের স্ট্র্যাটেজি আসে আমরা ওটা ফলো করে ট্রাফিক জেনারেট করা শুরু করব। তারপর আমরা ফোরামসের মাধ্যমে ট্রাফিক জেনারেট করব, রেডিট থেকে, কোয়ারা থেকে, ফেসবুক বিজনেস পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে, পিন্টারেস্ট থেকে, তারপরে পেইড ট্রাফিক, নন প্রফিট ট্রাফিক, এবং আরো অসংখ্য স্ট্র্যাটেজি আমরা ফলো করব। কত নম্বর উইক এটা? উইক উইক ফোর। উইক ফোরে আমাদের এই কাজগুলো শুরু হবে, এবং সেই সাথে ইমেইল মার্কেটিং করেও আমাদের কি করা লাগবে, ভিজিটর ড্রাইভ করতে হবে বা ট্রাফিক ড্রাইভ করাইতে হবে। উদ্দেশ্য কি, যে আমরা দ্রুত যাতে একটা সাইট আমাদের আর্নিং এর দিকে চলে যায়, আর গুগলের কাছে এটা খুব বেশি ইফেক্টিভ ভাবে শো করানো, যে আমার সাইটে তুমি আমার সাইটকে র্যাঙ্ক দাও, আমার সাইটে মানুষজন আসতেছে পড়তেছে, এই যে দেখো তার প্রমাণ। গুগল তো এগুলো সবই দেখবে। ওকে, এটা হচ্ছে নাম্বার 4 উইকের কাজ। এগুলো সবই কিন্তু আমরা করব। এরপর আসতেছে উইক 5, আবারও ওই যে সোশ্যাল সিগন্যালস, এটা একটা আপাতত বোঝার দরকার নাই। এরকম অনেক সাইট আছে যা আপনি যে পোস্টগুলোকে করবেন ওই পোস্টগুলোকে অনেক রিচ দিবে, মানে পোস্টগুলোতে হয়তো ফেসবুক থেকে লাইক দিল যে পোস্ট অনেক সুন্দর, পিন্টারেস্ট থেকে লাইক দিল, কমেন্ট করলো হাবিজাবি, ওগুলোকে এক কথায় বলা হয় সোশ্যাল সিগন্যালস। এটা ড্রাইভ করা শুরু করব। এটা পেইডও হয়, নন পেইডও হয়, মানে নিজে কাজ করলে টাকা পয়সা লাগবে না, অন্য কাউকে দিয়ে করে নিলে টাকা পয়সা লাগবে, এরকম বিভিন্ন সার্ভিস আছে খুবই কম টাকায়, ওইটা। তারপরে যে গেট সোশ্যাল সিগন্যালস, ওই একই জিনিস। এরপরে ওয়েবসাইট প্রেস রিলিজ, আপাতত এগুলো মাথায় আনার দরকার নেই, এটা যখন আসবে তখন এগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে। এটা শুধু আমাদের কাজ উইক 5। এবার আসতেছে উইক 5 to 10। এইবার শুরু হয়ে গেল আমাদের এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, ব্যাক লিঙ্কিং, অথবা এটাকে বলা হয় লিঙ্ক বিল্ডিং। নাম শুনছেন আমরা, লিঙ্ক বিল্ডিং নাম শুনছিলাম। তো ওইটাকে বলা হয় ব্যাকলিঙ্ক অথবা লিঙ্ক বিল্ডিং। শুরু হয়ে গেল, এটা শুরু করার পরেই ধুমধাম ওয়েবসাইট উপর দিকে ওঠা শুরু হয়ে যাবে। ওকে, তো ব্যাকলিঙ্ক এখন কিভাবে করতে হবে, ব্যাকলিঙ্ক কিভাবে বানায় না বানায়, ওইটা নিয়ে মাথা গরম করা যাবে আজকে, অনেক পরের কাজ এটা। ওকে, তো এটা হচ্ছে 5 to 10, এই 5 সপ্তাহ জুড়ে, 4 সপ্তাহ জুড়ে, মানে 6 থেকে শুরু হয়ে গেল, 10ম নম্বর সপ্তাহ পর্যন্ত আমাদের চলবে হচ্ছে ব্যাক লিঙ্কিং, লিঙ্ক বিল্ডিং। তারপরে ইনিশিয়াল লিঙ্কিং, মানে এটা হচ্ছে ওই ইনিশিয়াল ব্যাক লিঙ্কিং আর কি, প্রত্যেক সপ্তাহে একটা অথবা দুটো করে। এখানে লিখতে পারি 1 থেকে 2 লিঙ্কস, বেশি লাগবে না। তারপরে এরকম করে যখন এরকম গেল এক সপ্তাহ একটা দুটো আসলো, এরপরে আস্তে আস্তে ধীরে এখানে 10 লিঙ্ক, এটা আস্তে আস্তে বাড়বে।
যে পার উইকে তখন আমাদেরকে হোম পেজে নিতে হবে, মানে হোম পেজ, একটা ওয়েবসাইটে তো অনেকগুলোই পেজ থাকে, থাকে না? এখানে অনেকগুলো পেজ আছে না? ওয়েবসাইটে আসার পরে আমরা যে পেজটাকে দেখতে পাই, এই যে হোম পেজ, এই হোম পেজের মধ্যে মানে এই লিঙ্কটাকে, যে ডিরেক্ট লিঙ্ক, এই লিঙ্কটার মধ্যে আমাদেরকে ব্যাক লিঙ্কিং করতে হবে সপ্তাহে পার উইকে 10টা করে। এটা আমরা স্ট্র্যাটেজিগুলো শিখবো সামনে। এরপর আসতেছে টার্গেট ব্র্যান্ডেড কিওয়ার্ড। হ্যাঁ, আমাদের কিওয়ার্ড, যেসব কিওয়ার্ডে আমরা আমাদের সাইটকে র্যাঙ্ক আপ চাই, ওইটার উপরে আমরা বিভিন্ন রকম কাজ করা শুরু করব। হ্যাঁ ইসমাম, বলো কি বলবা? ওইটা তো আমি এই মাত্রই বললাম যে এই মুহূর্তে বোঝার দরকার নাই। হ্যাঁ, এই মুহূর্তে বোঝার দরকার, এটা যখন ওই টপিকটা আসবে তখন আমরা বলবো। ব্যাক লিঙ্কিং বলতে ধরো যে এই যে ওয়েবসাইটটাই আছে, হ্যাঁ, এই ওয়েবসাইটটা আছে, এখানে আমরা কোন একটা কিছু, আচ্ছা সরি, এটা তো একবার পড়ছিলাম। উম, এই উদ্ভাস ইঞ্জিনের কনসেপ্ট, এখানে ধরো যে কোন একটা লেখা আছে, এটা একটা ওয়েবসাইট না? এই ওয়েবসাইটের নাম কি? এডুকেশন ব্লগ 24.com নাকি? কিন্তু এইখানে ধরো যে একটা লিঙ্ক থাকলো, যেখানে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটে পাঠিয়ে দিল, মানে এখানে একটা লেখা থাকলো যে আরো যদি ইনফরমেশন পেতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করো, তখন আরেকটা লিঙ্কে চলে যায় না? হ্যাঁ, তখন আরেকটা লিঙ্কে যে চলে গেল, এই জিনিসটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। মানে আমরা যে সাইটটা বানাবো অন্য সাইটে বলতে হবে যে এই সাইটে যাও, যায় আরো অনেক ইনফরমেশন পাবা, অন্য সাইট থেকে আমাদের ওয়েবসাইটে ইউজার ড্রাইভ করবে ওই লিঙ্কের মাধ্যমে, এটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। সংক্ষেপে বললাম আর কি, ওকে? আচ্ছা, তারপরে যে টার্গেট, ওই ব্র্যান্ড কিওয়ার্ডের উপরে ব্যাকলিঙ্কিং শুরু হবে। তারপরে হচ্ছে কি নেকেড কিওয়ার্ড অ্যাড ইউআরএল, এটা কি? আমরা মাঝে মাঝে এইভাবে ওই যে ব্যাকলিঙ্ক গুলো করবো, ডাব্লিউ দিয়ে, অনেক সময় ডাব্লিউ বাদ দিয়ে, অনেক সময় শুধু এইচটিটিপি দিয়ে, এই ইউআরএল গুলো দিয়ে, ঠিক আছে? তারপর আরো অন্যান্য বিষয়বস্তু এখানে থাকবে। এবং আমরা ইউজ করব না হচ্ছে এই টার্গেটেড ব্র্যান্ডেড কিওয়ার্ডকে ধরে আমরা কাজ করব। মানে টার্গেটেড ব্র্যান্ড কিওয়ার্ড কোনটা? ধরো যেমন এই যে এখানে এডুকেশন ব্লগ, এই ওয়েবসাইটটা, এটাকে বলা হচ্ছে টার্গেটেড বা ব্র্যান্ড কিওয়ার্ড, বা এটাকে বলা হচ্ছে যে কি ব্র্যান্ড ইউআরএল। তো এখানে যেটা করা যাবে না, এটা আমি তখনই বলবো না, এখন শুধু একটু বলি। প্রথম 4 থেকে 6 মাস বা 5-6 মাসের মধ্যে মেন ইউআরএল ধরে ধরে, মানে এই ইউআরএল এর মধ্যে আমাদেরকে ব্যাকলিঙ্ক করা যাবে না। মানে যেটা আমাদের ওয়েবসাইটের মাস্টার কিওয়ার্ড থাকবে, আপাতত মাস্টার কিওয়ার্ড বোঝার দরকার নাই, শুধু একটু খেয়াল রাখো সবাই যে মাস্টার কিওয়ার্ডের উপরে ব্যাকলিঙ্কিং আমরা 3-4 মাসে করব না, তারপর থেকে শুরু করব। মানে এই যে এটা টপিকের মানে হচ্ছে এটা, যে আমরা যেগুলো হবে আমাদের মেইন মেইন কিওয়ার্ড বা ব্র্যান্ড কিওয়ার্ড, এইগুলোর উপরে আমরা 4 থেকে 6 মাস বা 5-6 মাসের মধ্যে কোনো ব্যাকলিঙ্কিং করব না। ব্যাকলিঙ্ক তাহলে কোথায় করব? অন্যান্য পোস্ট যে আমাদের থাকবে ওয়েবসাইটে, এই পোস্টগুলোর উপরে আমরা ব্যাকলিঙ্ক করব। আপাতত টেনশন নেওয়ার দরকার নেই, যখন এটা টপিক আসবে সামনে তখন বুঝতে পারবা। ওকে, আমাদের সাইটটা যদি হয় অ্যাফিলিয়েট ওয়েবসাইট, মানে আমি ওই যে লিখলাম যে হোয়াট ইজ বেস্ট থিম, হ্যাঁ, ধরো এই যে এখানে আসলো, এখান থেকে 31টা বেস্ট ওয়ার্ডপ্রেস থিম সে লিখছে, 31টা ওয়ার্ডপ্রেসের থিম নিয়ে সে লেখালেখি করতেছে। তো এইখানে এই যে থ্রাইভ থিম বিল্ডার, এখানে ক্লিক করলে দেখো কোন জায়গায় চলে যায়, ওই জায়গাতে ক্লিক করলাম, চলে আসলো থ্রাইভের থিমে। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট। এখন আমি 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে এখান থেকে থিম কিনি, প্লাগইন কিনি, যা কিছুই কিনি না কেন, এই ওয়েবসাইটটা একটা কমিশন পাবে। এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট। তো এখানে যেটা করা যাবে না, আমাদের সাইটটা, মানে ওই যে আপনাদের নিশ রিসার্চ বা কম্পিটিটর রিসার্চ অ্যানালাইসিস করার পরে যদি এরকম হয় যে আমি একটা টেক ওয়েবসাইট বানাবো যেখান থেকে আমি অ্যাফিলিয়েটও করতে পারবো, অ্যাফিলিয়েটে প্রচুর আর্নিং হয়, অনেক বেশি, যে আমাদের সাইটটা যদি এরকম হয় আমরা অ্যাফিলিয়েট থেকে ইনকাম করতে পারবো, সেই অ্যাফিলিয়েটটা আমাদেরকে 6 মাসের মধ্যে অ্যাফিলিয়েট লিঙ্ক, মানে যে ক্লিক করলে থিম ফরেস্টে পাঠাই দিবে, ওইটা করা যাবে না। কয় মাসের মধ্যে? মিনিমাম হচ্ছে আমাদের 6 মান্থ বা একটু কম বেশি, এই সময়ের মধ্যে ওই রকম ওই অ্যাফিলিয়েট লিঙ্ক আপ ইউজ করা যাবে না। তারপরে এখানে যে কাজটা করতে হবে, আমাদের ওয়েবসাইটটা বিভিন্ন রকম সোশ্যাল সাইটের মধ্যে এখানে কি লিঙ্ক আপ করতে হবে। যে আমাদের এখানে ক্লিক করবে, মানে আমাদের ওয়েবসাইটে ক্লিক করবে, হয়তো আমাদের সাইট থেকে, কিন্তু মানে আমাদের ওয়েবসাইটের বেশ কিছু বাটন থাকবে যেখানে ক্লিক করে নিয়ে যাবে অন্যান্য, ইউটিউবে নিয়ে যাইতে পারে, সোশ্যাল সাইটে নিয়ে যাইতে পারে, ওগুলো আপনারই হইতে পারে, ওইখানে নিয়ে যাবে। মানে আপনার সাইট থেকে মানুষ সোশ্যাল বিভিন্ন সাইটে যাচ্ছে, এটাও গুগলকে বোঝাইতে হবে আর কি। এরপরে যখন এই কাজগুলো আমাদের করা হয়ে যাবে, সবশেষে আমরা যেটা করব যে কোন কিওয়ার্ডগুলা র্যাঙ্ক পেয়ে গেল,
বা কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক হচ্ছে, ওই জিনিসটা আমরা ট্র্যাকিং করা শুরু করব। যে আমাদের ওয়েবসাইটে তো অলরেডি 30-40 হাজার কন্টেন্ট আছে, এর মধ্যে মেন মেন কিওয়ার্ড আছে অনেকগুলো, ধরলাম যে 10টা মেন কিওয়ার্ড আছে। তারপরে কিওয়ার্ডের ক্লাসে এগুলো আমরা বুঝবো, মেন কিওয়ার্ড, শিট কিওয়ার্ড, হ্যাঁ, এরকম অনেক অনেক কিওয়ার্ড থাকবে যেগুলো যে মানুষ লিখে সার্চ করবে আমাদের সাইট খুঁজে পাবে। তো ওইটার মধ্যে র্যাঙ্ক পাচ্ছে কোন কোন কিওয়ার্ড, ওইটা আমরা ট্র্যাকিং করা শুরু করব বা খুঁজে বের করব। তারপরে যেটা করা লাগবে, ওই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলোর উপরে আমাদেরকে আরো ফোকাস করে লিঙ্ক আপ করতে হবে, মানে ব্যাক লিঙ্কিং চালাইতেই হবে আর কি। এরপর আসতেছে উইক 10 to 14। আবারও এগুলো করার পরে এই যে প্রথমে ছিল সোশ্যাল সিগন্যাল, তো যে লাইক কমেন্ট শেয়ার হাবিজাবি, ওইটা আবারও এই যে এখানে চলে আসতেছে 10ম থেকে 14তম। আবার যে সোশ্যাল সিগন্যাল শুরু হয়ে যাবে, তারপরে ড্রিপ ফিড সোশ্যাল সিগন্যাল, এটা আপাতত বোঝার দরকার নাই, এটা একটু ক্রিটিক্যাল, এটা আমরা যখন শুরু হবে তখন বুঝবো। এটাও আপাতত বোঝার দরকার নাই। সার্চ লিঙ্ক, 2 থেকে 4টা করে লিঙ্ক লাগবে পার উইকে, এটাও আমরা যখন আসবে তখন দেখব। তারপর আমাদের লিঙ্ক লাগবে হচ্ছে অথরিটি ওয়েবসাইট, যেমন একটা ওয়েবসাইটে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করা হয়, সেই সাইটে আপনার ওয়েবসাইটে কেউ মেনশন করছে যে এই ওয়েবসাইটে আমি এই জিনিসটা শিখছিলাম বা পাইছি, ওইখান থেকে যখন লোক আমাদের সাইটে আসবে এটাকে বলা হয় অথরিটি ব্যাকলিঙ্কিং। এই অথরিটি ব্যাকলিঙ্কিংটা করা লাগবে ট্রাস্টেড সাইট থেকে বা রিলেভেন্ট সাইট থেকে আমাদের লিঙ্ক লাগবে, ব্যাকলিঙ্ক মানে ওই সাইট থেকে আমাদের ওয়েবসাইটে ইউজার আসতেছে। তারপরে আবার আসতেছে এই স্কেলিং ইন্টারনাল লিঙ্কিং, মানে আমাদের ওয়েবসাইটে যখন অনেক পোস্ট হয়ে গেল, ওটা আমাদেরকে আবারও একটু অ্যানালাইসিস করতে হবে যে ঠিকঠাকভাবে আমাদের একটা পোস্ট থেকে আরেক পোস্টে মানুষ যাইতে পারতেছে কি না। যেমন এই যে লোকটা, এর কথাই যদি বলি, এই ইঞ্জিনের প্রশ্ন ব্যাংক দ্বিতীয় পত্র যদি ক্লিক করি, ওর আরেকটা পোস্টে যে চলে যাচ্ছে বা অন্য জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, এই অলসো রেট সাইট কিন্তু এটা অন্য সাইটে কিন্তু যাচ্ছে না, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। এই জিনিসগুলো তখন আমাদেরকে আবার স্কেলিং করা লাগবে। ওকে, গেল। এরপর আসতেছে উইক 15 to 16, মানে যেটা চলতেই থাকবে ইনশাল্লাহ, এর মধ্যে 4 মাস আমাদের হয়ে যাবে, একটু কম বেশি হতে পারে। কি কি রেগুলার ব্যাক লিঙ্কিং চলবেই তখন। বাকি আর ওই যে পোস্ট, সপ্তাহে একটা দুটো করে পোস্ট করলে করলাম, না করলে নাই। তবে পোস্ট আমরা করব, যেহেতু প্রজেক্টটা আমাদের হবে, নতুন নতুন পোস্ট করব, কারণ পোস্টই হচ্ছে ওয়েবসাইটের প্রাণ, মানে আর্টিকেল ওয়েবসাইটের প্রাণ। তো আবার রেগুলার ব্যাক লিঙ্কিং চলবেই। লিঙ্ক ডাইভার্সিটি এই মুহূর্তে বোঝার দরকার নাই, এটা থাকবে 1 থেকে 2টা করে লিঙ্ক পার উইকে। বেশি ব্যাক লিঙ্ক তখন আবার করা যাবে, ব্যাপারটা এরকম না, একটা দুটো করে লিঙ্কিং পার সপ্তাহে চলবে। আবারও স্কেলিং কোয়ালিটি লিঙ্ক, যে কোথায় থেকে লিঙ্কগুলো আসতেছে ওইটা আমাদের চেক টেক করতে হবে। যে ধরুন যে আমাদের ওয়েবসাইট হচ্ছে হেলথ নিয়ে, এখন হেলথ ওয়েবসাইটে তো অ্যাক্সেসরিজের কোনো ট্রাফিক আসতে পারে না, পারে? হেলথের মানুষ আসবে। এখন আমাদের ওয়েবসাইট হচ্ছে হেলথ রিলেটেড, কিন্তু অ্যাক্সেসরিজ ওয়েবসাইটে আপনি লিঙ্ক দিয়ে আসছেন, যে অ্যাক্সেসরিজের প্রোডাক্ট কিনতে যায় ওই লিঙ্কে ক্লিক করছে, আপনার ওয়েবসাইটে এসে দেখতেছে হেলথ ওয়েবসাইট, এটা কিন্তু ব্যাড লিঙ্কিং, ওটা করা যাবে না। এই জন্য এই জিনিসপত্রগুলো চেক টেক করতে হবে, এবং আমাদেরকে আরো ট্রাফিক নিয়ে আসতে হবে। আবারও কি, ট্রাফিক তো আনার জন্য যতগুলা অলরেডি সোর্স আছে ওইটা কাজে লাগাবো, এবং নিজেদেরকে নতুন নতুন সোর্স তৈরি করতে হবে ট্রাফিক আসার জন্য। এটা চলতেই থাকবে, টু বি কন্টিনিউ। সর্বশেষ যেটা আমি এখনো লিখি নাই, এরপর আমাদের আর্নিং এর দিকে যাওয়া লাগবে। এখন কোথায় থেকে আর্নিং এর যত সোর্স আছে এই জিনিসপত্রগুলো করার পরে আমাদের এখন আর্নিং এ সুইচ করতে হবে। ক্লিয়ার? মাসে যে টাকাই আসুক, যতটুকুই আসুক, তারপরে আমাদের এখন আর্নিং কিভাবে বাড়ানো যায়, কিভাবে সাইটটাকে আস্তে আস্তে ছোট, যখন একটা সাইট রেডি করি তখন সে থাকে বাচ্চার মতো, হ্যাঁ, ছোট, এটাকে লালন পালন করে করে কিভাবে আপার লেভেলে নিয়ে যাওয়া যায়। একটা ওয়েবসাইট যখন হয় সে থাকে কিডস বেবি, সেখান থেকে সে কি একদম মানুষের মতো, সে কিশোর হবে, যুবক হবে, ম্যাচিউরড হবে, তারপর আস্তে আস্তে সেই সাইট ওল্ড হবে। সর্বশেষ ওই সাইটটাকে আমরা সেলও করে দিতে পারবো, আবার কি ওই সাইট আমরা আমাদের কাছে রেখেও দিতে পারবো। ক্লিয়ার? এরপরে যে জিনিসপত্রগুলো তো থাকবেই। তো এই হচ্ছে আমাদের নেক্সট উইকের ক্লাস, যেগুলো হবে, যেসব কাজ আমরা করব আর কি। হ্যাঁ, এবং আগামী 4 মাসে আমাদের এসইও যে স্ট্র্যাটেজিগুলো থাকবে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তুগুলো, যা যা আমরা করব এসইও শিখে যা যা করব আমরা, এটা হচ্ছে এই বিষয়ে। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে টোটালি আরো ডিপে চলে যাব এসইও। ওকে, এই যে নেক্সট ক্লাস শুরু হবে হচ্ছে ফার্স্ট পেজ পজিশন এক্সপ্লেনেশন এবং অন্যান্য আরো হাবিজাবি শুরু হয়ে যাবে। তো এই যে কথাবার্তাগুলো আজকে বললাম, আজকে আমাদের ক্লাসটা আর সামনে কন্টিনিউ করব না। এখন যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে এক এক করে বলতে পারেন। তার আগে সবাই বলেন যে কতখানি আপনারা বুঝতে পারছেন, নাকি আমি খুব ফাস্ট বলে ফেলছি, নাকি বুঝেনি নাই, নাকি সব ঠিকঠাক আছে?
হ্যাঁ, হ্যাঁ। ওকে। আচ্ছা, ওই যে কেউ লেখালেখি করতে চাইলে লেখালেখি করা যাবে, অসুবিধা নাই। তাহলে ক্লাসের রেকর্ডটা আমি এখানে সেভ করে দিচ্ছি, ওকে।